4 দিন ধরে 50 কিলোমিটার পথ পায়ে হেঁটে পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু স্থান সান্দাকফু জয় করে ফিরলেন কয়েকজন মহিলা। অ্যাডভেঞ্চারকে ভালোবেসে জলপাইগুড়ি শহর থেকে প্রাপ্তি, দেবশিখা, সংযুক্তা, ত্রম্বিকা, বিশাখা, রাগেশ্রী, লাবণীরা বেরিয়ে পড়েছিলেন অ্যাডভেঞ্চারে। প্রথমে তারা দার্জিলিং থেকে বেশ কিছুটা দূরে মানেভঞ্জন থেকে হাঁটা শুরু করেন। তারিখটা ছিল 20শে এপ্রিল। এরপর তুমবিং কালপোখরি হয়ে পৌঁছন 12,000 ফুট উচ্চতায় অবস্থিত পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্থান সান্দাকফুতে। আর সেখানে পৌঁছেই তারা এক অনাবিল আনন্দ উপভোগ করেন। এই অ্যাডভেঞ্চার দলের মেন্টর হিসেবে ছিলেন পর্বতারোহী ভাস্কর দাস। তিনি চ্যানেল বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বলেন, মেয়েদের মধ্যে আত্মবিশ্বাস বাড়াতে এই ট্রেকিংয়ের আয়োজন করা হয়েছিল। দলের প্রত্যেক মহিলাই সফলভাবে এই অভিযানে অংশ নিয়েছেন। তাদের পারফরম্যান্স খুবই প্রশংসনীয়। অন্যদিকে এই অ্যাডভেঞ্চারে অংশ নিতে পেরে খুবই খুশি অ্যাডভেঞ্চার দলের মহিলারা। তারা চ্যানেল বাংলাকে তুলে ধরেন তাদের অ্যাডভেঞ্চারের অভিজ্ঞতা। তো উদ্দেশ্য এটাই ছিল যে এদের মধ্যে এই ট্রেকিংয়ের মাধ্যমে আত্মবিশ্বাস গড়ে তোলানো। সেই সঙ্গে সঙ্গে এই অভিযান বা এই ট্রেকিং সান্দাকফু অ্যাকচুয়ালি খুবই বিগিনারদের জন্য এটা একটা খুব আইডিয়াল ট্রেকিং স্পট আর কি। অনেক লোক এই সান্দাকফুতে যায়, কিন্তু যেটা ইন্টারেস্টিং ছিল এই প্রোগ্রামের সেটা হচ্ছে যে এই মেয়েরা তারা নিজেরা নিজেদের ওয়েট, মানে আমি বলতে চাচ্ছি যে রুকস্যাক, সেই রুকস্যাকটাকে ক্যারি করেছে, যার ওয়েট ছিল প্রায় 12 থেকে 15 কেজি। এবং পুরো পথটা এই যে মানিভঞ্জন থেকে শুরু হওয়া, প্রথম দিন তুমলিংয়ে গিয়ে থাকা, দ্বিতীয় দিন কালপোখরিতে গিয়ে থাকা এবং তৃতীয় দিনে সান্দাকফুতে পৌঁছানো, এবং সান্দাকফুতে পৌঁছানোর পরে সেখান থেকে আবার শ্রীখোলাতে নেমে আসে। এই যে প্রায় 50 কিলোমিটার পথ 6,000 থেকে 12,000-এ পৌঁছে যাওয়া এবং 12 থেকে আবার 6 নামা, এই টোটালটাই কিন্তু তারা নিজেরাই উইদাউট কোনো হেল্প ছাড়া নিজেরাই করেছে। যেটা আমি বলছিলাম যে তাদের মধ্যে আত্মবিশ্বাস গড়ে তোলানো একটা মেন উদ্দেশ্য ছিল। এর পাশাপাশি এরা এর আগে নেচার অ্যান্ড ট্রেকার্স ক্লাব অফ জলপাইগুড়ির যে পরিচালনায় যে অ্যানুয়াল অ্যাডভেঞ্চার ক্যাম্প হয়, সেই ক্যাম্পে এরা পার্টিসিপেট করেছে। এটা তাদের দ্বিতীয় হাইয়েস্ট অ্যাডভেঞ্চার ছিল। এবং এরপরে যেটা হবে যে এদেরকে আমরা বেসিক মাউন্টেনিয়ারিং কোর্স, যেটা হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউটে হয়, সেখানে আমরা তাদেরকে পাঠাবো। কেমন লাগলো? অ্যাজ এ ফার্স্ট টাইমার হাই অল্টিটিউড ট্রেক আমার এক্সপেকটেশনের থেকে অনেক ভালো ছিল। এই সুন্দর টাইমে কোনো প্রতিকূল পরিবেশের সামনে পড়তে হয়নি এবং আমাদের অসাধারণ গাইড এবং টিমের সাথে গিয়ে আমরা 100% ট্রেকটাকে এনজয় করতে পেরেছি। ভবিষ্যতে আবারও যাওয়ার ইচ্ছা আছে কি? হ্যাঁ, অনেকবার। এরপরে কোথায় যাওয়ার ইচ্ছা? আমরা এখন জাস্ট আমাদের ফার্স্ট হাই অল্টিটিউড ট্রেক করে উঠলাম অ্যালং উইথ ক্যাম্পিং অ্যান্ড অনেক ওয়ান ডে ট্রেক। আমরা ফাইনালি এখন আরও অনেক মাউন্টেনিয়ারিং এক্সপিডিশন বা এসবের জন্য ট্রেনিং নিতে চাই। আমরা HMR থেকে কোর্স করতে চাই অ্যান্ড আরও বেশি এক্সপিডিশনে পার্টিসিপেট করতে চাই। পরিবার থেকে কেমন সাপোর্ট পেয়েছো? আমার বাবা মারা এরা খুব নেচার এবং অ্যাডভেঞ্চার্স ভালোবাসেন এবং আমার দিদিও আমার সাথে সাথে ট্রেক এবং অন্য কিছুতেও পার্টিসিপেট করে এবং আমাদের হোল ফ্যামিলি এই জিনিসটা খুব সাপোর্ট করে এবং ভালোবাসে। কেমন লাগলো এই জার্নি? অসাধারণ, এক কথায় যদি বলতে হয় অসাধারণ। পরিবারের সাপোর্ট 100% ছিল। বাবা মা দুজনেই খুবই সাপোর্টিভ। তো এই অ্যাডভেঞ্চার এই লাইনটাতে আসার জন্য ওনাদের সাপোর্টটাই সব থেকে বেশি ছিল। আমার উৎসাহ ছিল, পাশাপাশি ওনাদের সাপোর্ট না থাকলে আমি কখনোই পারতাম না। তোমাদের দুজনের ক্ষেত্রে একটা প্রশ্ন, তোমাদের যিনি গাইড করে নিয়ে গেলেন তার সম্বন্ধে কি বলবে? উনি আমাদের ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড। তো মানে অনেক কিছু শিখেছি আমরা ট্রেকটাতে গিয়ে। মানে উনি সবসময় একটা কথা বলেন, ট্রেক বা ক্যাম্প যাই হোক না কেন, এটা হচ্ছে টিম গেম। তো মানে কি করে ওয়ান ফর অল অ্যান্ড অল ফর ওয়ান এটাকে নিয়ে চলতে হয় উনি আমাদের প্রতি পদক্ষেপে শিখিয়েছেন। যেমন কিছু সময় হয়েছিল যে কারো স্পিড কখনো বেড়ে যাচ্ছে বা কেউ হাঁপিয়ে উঠছে, সেই সময়তে একজনের জন্য অপেক্ষা করা আর একজনের। বা এরকমও হয়েছে যে সান্দাকফুতে সাবমিট পয়েন্টের কাছাকাছি আমরা অনেকে পৌঁছে গেছিলাম আগে, কিন্তু পিছে আমাদের আরও বন্ধুরা ছিল, ওরা স্লো হাঁটছিল, তো আমরা অপেক্ষা করেছিলাম বসে কিছুক্ষণ। তো এগুলো একটা শেখার যে আমরা আগে পৌঁছে গেলাম এমনটা নয়, সবাইকে নিয়ে একসাথে চলা, টিম গেমটা এটা শেখায়।